চলো, সো ওয়েলকাম টু দি ক্লাস। আজকের ক্লাসটি পার্টিকুলারলি আমরা গতকাল একটা নোটিফিকেশন দেখেছি যে am I অডিবল? শুনতে পাচ্ছ তো প্রত্যেকে? ওকে ওকে, থ্যাংক ইউ। সো আজকের ক্লাসটি পার্টিকুলারলি ইয়েস্টারডে যে নোটিফিকেশনটি বেরিয়েছে তার এগেইনস্টে আমরা দেখে নেব যে কি কি পসিবল চেঞ্জেস হতে চলেছে আমাদের সিলেবাসে। তিনটে পার্ট আছে। একটা হচ্ছিল যে কি কি পসিবল চেঞ্জেস হচ্ছে, তার মধ্যে অনেক স্পেকুলেশন রয়েছে, অনেকে অনেক কিছু বলছে যে এই চেঞ্জ হবে ওই চেঞ্জ হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সিলেবাস ফ্লোট, অনেক কিছু হচ্ছে। বাট এটা মাথায় রাখতে হবে যে ডব্লিউবিসিএস সিলেবাসটা চেঞ্জ করছে কেন। বিকজ তারা ইউপিএসসি প্যাটার্ন করতে চায়, একটু ডেসক্রিপটিভ পার্ট এটার মধ্যে ঢোকাতে চায়, রাখতে চায়। অ্যাসপিরেন্টসদের ক্যান্ডিডেটসদের ডেসক্রিপটিভ রাইটিং টেকনিক্সটা তারা টেস্ট করতে চায়। এবং যা আমরা আশা করছি বলতে আজকে ভারতবর্ষে যদি টেস্টিং এজেন্সি আমরা দেখি, ইয়েস ওয়েলকাম 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 টু দি ক্লাস। আমরা যদি টেস্টিং এজেন্সি দেখি ভারতবর্ষে, তাহলে প্রিমিয়ার টেস্টিং এজেন্সিটা হচ্ছে হলো আমাদের ইউপিএসসি, হচ্ছে হলো আমাদের প্রিমিয়ার টেস্টিং এজেন্সি। হ্যাঁ, ভারতবর্ষের 1 নম্বর প্রিমিয়ার টেস্টিং এজেন্সি, প্রচুর পরীক্ষা নেয়। এবং তার সাথে সাথে ডিফারেন্ট স্টেট পিএসসি গুলো আছে। এবং স্টেট পিএসসি বলতে আমরা খালি নর্থ ইন্ডিয়ায় বুঝি না, সাউথ ইন্ডিয়া এন্টায়ার গ্যামাটে প্রচুর টেস্ট, যেমন তামিলনাড়ু পিএসসি আছে, এদিকে এপি পিএসসি আছে, কেরালা পিএসসি আছে, প্রত্যেকটা স্টেটের, কর্ণাটক পিএসসি আছে। আমি এই দুটোর নাম নিলাম কেন, এই দুটোর কোশ্চেন্স গুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয় বলেই নামটা নিলাম, ঠিক আছে। আর এদিকে আমাদের ফেমাস হচ্ছিল ইউপি পিএসসি, আমাদের ফেমাস একটি ইয়ে। এবং এখন ওপিএসসি, উড়িষ্যা পিএসসির কোশ্চেন্স গুলো কিন্তু প্রচন্ড মানে ভালো স্ট্যান্ডার্ডের হচ্ছে। তো আমরা যদি এই জায়গাগুলো দেখি যে এরা কিভাবে রেসপন্ড করেছে, যে ইউপিএসসির প্যাটার্নে সিলেবাস কিভাবে করেছে, সেই পার্টটা দেখেই কিন্তু আমাদের ডিডিউস করতে হবে যে ডব্লিউবিসিএস আমাদের ফিউচারে কি করতে চাইছে, আমাদের সিলেবাসটাকে কিভাবে ফেলতে চাইছে, ঠিক আছে। বিকজ দ্য মেইন পারপাস অফ ডব্লিউবিসিএস এটাই ছিল, এই লজিকটাই ছিল যে যারা ডব্লিউবিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যাতে প্যান ইন্ডিয়া পরীক্ষায় অ্যাডভান্টেজ পায়, ঠিক আছে। এবং এই রকম লাইনে সিলেবাস কিন্তু মানে এই যে কটা পিএসসি আমি বললাম প্রত্যেকেই কিন্তু এই ইউপিএসসি লাইনে সিলেবাসটি অলরেডি করে দিয়েছে। সো দ্যাটস ওয়াই ডব্লিউবিসিএস আজকে দাঁড়িয়ে ডব্লিউবিসিএস চেষ্টা করছে যে আমাদের সিলেবাসটিকে একটু ইউপিএসসি ওরিয়েন্টেড করে নেওয়ার জন্য। এবার আমরা দেখে নেব যে আমাদের মনে অনেক কিছু আসছে, যে প্রিলিমস মেইনস দুটো পার্ট সিলেবাসে কি চেঞ্জ হচ্ছে এবং অ্যাপ্রোচ করব কি করে। আমি আজকে অ্যাপ্রোচটা করাবো না, আজকে জাস্ট খালি সিলেবাসে কি কি চেঞ্জেস হচ্ছে সেই জায়গাগুলো একটু হাইলাইট করার চেষ্টা করবো। ইয়েস ওয়েলকাম ওয়েলকাম, এই জাস্ট শুরু করেছি, না বেশিক্ষণ শুরু হয়নি, এই জাস্ট শুরু হয়েছে। আচ্ছা, মেইন হচ্ছিল আমাদের এখানে জানার যে প্রবাবল চেঞ্জেস গুলো কোন কোন জায়গায় হতে পারে, পুরনো ভার্সেস নতুনের কোনো কম্পারিজন যদি পাশাপাশি আমরা দেখতে পারি, এবং পসিবিলিটি ম্যাট্রিক্স মানে আমাদের 3 থেকে 4 রকম পসিবিলিটি অপশনস রয়েছে, সেই অপশনস গুলো দেখে নিতে হবে, ঠিক আছে। এবং আমরা আজকে কিন্তু চেষ্টা করব যে এই যে অপশনস গুলো আমরা দেখছি, আমরা অপশনস এর মধ্যে দেখে আমরা ডিডিউস কিভাবে করব, যে অ্যাপ্রোচ কিভাবে করতে হবে। অ্যাপ্রোচের পার্টটা হচ্ছে হলো যে আমাদের এমন একটা প্রস্তুতি রাখতে হবে, যে এখানে যদি 5 থেকে 6টা বা 10টা অ্যাডিশনাল টপিকস আমার ইনক্লুড হওয়ার চান্সেস থাকে, সেগুলো যাতে আগে থাকতে আমাদের প্র্যাকটিস, আমাদের প্রস্তুতি থাকে এইটার ব্যাপারে। মানে হঠাৎ করে ডব্লিউবিসিএস এর এখন দেখা গিয়ে যাচ্ছে যে 3 থেকে 6 মাসের নোটিশে পরীক্ষা নেবে, যেরকম প্রিলিমসের ডেট দিয়ে দিয়েছে, নোটিফিকেশনটা এখনো দেয়নি 2024-এ। তার মানে 3 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষাটা নিয়ে নেবে, কারণ ডেটটা যখন দিয়েছে মোর অর লেস ওই ডেটেই পরীক্ষাটা হবে। হ্যাঁ,
সো ডোন্ট ওয়েট ফর নোটিফিকেশন, আমরা দেখে নেবো যে তোমাদের হাতে সময় কতটুকুনি, এই পার্টটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে। সিলেবাস চেঞ্জের সাথে সাথে সেইটার সঙ্গে খাপ খাওয়াবার সময় কতখানি, বিকজ যে হারে চেঞ্জটা হচ্ছে এরপরে যেটা দেখাবো সেটা দেখে তোমরা নিজেরাই বলবে যে এই চেঞ্জের সঙ্গে খাপ খাওয়াতে গেলে কিন্তু আমাদের অ্যাটলিস্ট 12 থেকে 18 মাস সময় দরকার এই চেঞ্জটার সঙ্গে খাপ খাওয়াতে গেলে, ঠিক আছে, যদি না কারোর আগে থাকতে ওই ওরিয়েন্টেশনটা থাকে। নেক্সট পার্টটা আমরা দেখব, আজকে খালি টাইমলাইনটা দেখব এবং সিলেবাস চেঞ্জটা দেখব। অ্যাপ্রোচটা কিন্তু আজকে আমরা দেখব না, অ্যাপ্রোচটা পরে একদিন দেখে নেব যে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে আলাদা আলাদা করে অ্যাপ্রোচ করব আমরা, ঠিক আছে। টাইমলাইন মানে হচ্ছিল তোমাদের হাতে কত সময়, সিলেবাস চেঞ্জের পর তোমাদের হাতে কত সময়, ঝটঝট আমরা দেখে নিই, কারণ এরপরে মেইন পার্টটাতে একটু সময় লাগবে আমাদের। দেখো 2024-এ আমরা দাঁড়িয়ে আছি, সেপ্টেম্বর 2024-এ এইখানে আমরা মোটামুটি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মানে আগস্ট শেষই হতে এসছে বলা যায়। এইবার WBCS 2024-এর ব্যাপারটা ভুলে যাও, কারণ 24-এ তোমাদের সেম পুরোনো সিলেবাসেই পরীক্ষা হবে, এবং ধরে নাও ডিসেম্বরে যদি পরীক্ষাটা হয়ে যায়, এখন থেকে 3 মাস। ওয়েলকাম ওয়েলকাম, ভালো আছো তো? অনেকদিন পর। হ্যাঁ, রাইট রাইট, অনেকদিন পর দেখা হচ্ছে, ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাইনি ওয়েলকাম, ওয়েলকাম ওয়েলকাম, প্রত্যেককে ওয়েলকাম বলছি। মেইনসটা এটা সামনের বছর আগামী সেপ্টেম্বরে মেইনসটা হয়ে যাওয়ার কথা, তো এই WBCS 2024 নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না, কারণ এটা অলরেডি যাদের যাদের প্রস্তুতি নেই তাদের মানে তারা ভুলে যাও, মোর অর লেস, মানে ভুলে যাও, মানে যারা রিপিটার্স তারা করতে পারো, নতুন যারা আছো তারা মোটামুটি 25-এর জন্যই প্রস্তুতিটা নাও। এইবার এখানে একটি ইন্টারেস্টিং পার্ট দেখো, 2025-এর জন্য তোমরা হাতে কত সময় পাবে। আজকে তোমার সেপ্টেম্বর 24, মেইনস এক্সাম হচ্ছে হলো তোমার, এই মেইনসটাই তো ডেসক্রিপটিভ হবে, প্রিলিমসটা মোটামুটি চেঞ্জেস আছে, হিউজ চেঞ্জেস আছে প্রিলিমসে, বাট মেইনসে মেজর চেঞ্জ, তাই জন্য বলছি মেইনসের জন্য তোমাদের কিন্তু এখনো 24 মাস হাতে আছে, মানে 2 বছর হাতে আছে, কারণ সেপ্টেম্বর 26-এ গিয়ে তোমাদের মেইনসটা হবে, ঠিক আছে। হ্যাঁ, 24-এর মেইনসটা ধরে নাও সেপ্টেম্বর 25-এ হলো, আবার এর 25-এর মেইনসটা একদম গিয়ে সেপ্টেম্বর 26, মানে ডেসক্রিপটিভ প্যাটার্ন যে পরীক্ষাটি হবে সেটা কিন্তু একদম তোমাদের অ্যাটেম্প্ট করতে এখনো 24 মাস, মানে 2 বছর সময় হাতে আছে, মানে প্রস্তুতির যথেষ্ট সময়। আমি কি বলেছি, এই যে চেঞ্জটা আসছে এটা হ্যান্ডেল করতে কিন্তু তোমাদের 15 থেকে 18 মাস মিনিমাম লাগবে, হ্যাঁ মিনিমাম বললাম, কারণ আনসার রাইটিং প্র্যাকটিসও আছে এখানে। হুম, সো এই 2025টা যে যেখানেই পড়ো বা যে যেখানেই প্রস্তুতি নাও, যেভাবে প্রস্তুতি নাও, তোমাদের হাতে কিন্তু এখন থেকেই তোমাদের শুরু করতে হবে, তা নাহলে কিন্তু জিনিসটাকে ট্যাকল বা কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, চলো এবার দেখে নিই মেইন যে সিলেবাস চেঞ্জে প্রিলিমসে একটা পার্ট এবং মেইনসে একটা পার্ট। এই যে সিলেবাস চেঞ্জের ব্যাপারটা, এই সিলেবাস চেঞ্জের মধ্যে আমাদের কিন্তু আজকের যেটা আমরা দেখব, আজকে আমরা ফুললি কনসেন্ট্রেট করব যে প্রিলিমসে কি কি সিলেবাস আমাদের চেঞ্জ হচ্ছে, আমাদের প্রিলিমসে কোন পার্টটা চেঞ্জ হচ্ছে, আমরা পার্ট 2 মানে পরের দিনে একটি ক্লাস সামনের সপ্তাহে রাখবো যে মেইনসে কি 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 চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, 4টে পসিবিলিটি আছে প্রিলিমসে, হ্যাঁ মোর অর লেস সিস্যাট 1 মানে পেপার 1 পেপার 2 ভাবেই হবে, কিন্তু তাও আমি 4টে পসিবিলিটি রাখছি, বিকজ ইট ইজ PSC ওয়েস্ট বেঙ্গল বলেই এই পসিবিলিটি গুলো রাখতে হচ্ছে। 1 নম্বর পসিবিলিটি হচ্ছিল যে প্রিলিমসটাকে আনচেঞ্জ রাখে, প্রিলিমসটাকে আনচেঞ্জ রাখে, এটা হচ্ছিল 1 নম্বর পসিবিলিটি, যে এখন যেরকম ভাবে প্রিলিমস দিচ্ছ সিলেবাস সেম, সবকিছু সেম, প্রিলিমস ইজ আনচেঞ্জড, অনলি চেঞ্জ হ্যাপেন্স ইন মেইনস, ঠিক আছে, এটা হচ্ছিল একটা পার্ট। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছিল যে ইউপিএসসির মতো কমপ্লিটলি করে দিল, কমপ্লিটলি ইউপিএসসির মতো করে দিল, একদম অনুকরণ সিলেবাস, কোন রকম এদিক ওদিক নেই, ইউপিএসসির প্রিলিমসে যা আছে এখানেও তাই করে দিল, ঠিক আছে। আমরা ইউপিএসসি সিলেবাসটাও এখানে অ্যাটেন্ড মানে সিনপসিস করা আছে, এর পরের স্লাইডগুলোতে দেখতে পাবে, রাইট, একটু ওয়েট করো। থার্ড পয়েন্টটা যেটা আমার বলার সেটা হচ্ছিল যে
মিক্সড পেপার হতে পারে, একটা মিক্সড পেপার হতে পারে। মিক্সড পেপার মানে ইউপিএসসির কিছু পার্ট তুলে নিল, কিছু পুরনো ডাব্লিউবিসিএস এর পার্ট রিটেন করলো, প্লাস ইউপিএসসির কিছু পার্ট তুলে নিল, ঠিক আছে, প্লাস স্টেটের পার্টিকুলারলি ফোকাস উইথ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ এ স্টেট সেই পার্টটা কিন্তু রেখে দিল। দিস প্রবাবিলিটি ইজ দি হাইয়েস্ট ওয়ান। এবং আমরা আজকে যেটা দেখবো, এই যে মিক্সড ভাবে যে পেপারটা, পেপার 1 পেপার 2 কিভাবে মিক্সড, কোন 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 টপিক থাকবে, কোন কোন টপিকের মধ্যে অ্যাডিশনাল সাব টপিক কি যোগ হবে, সেই পার্টগুলো কিন্তু আমরা দেখে নেব, ঠিক আছে। আমি আবার বলে দিই, এই যে এত আলোচনা করছি, এত আলোচনা কিন্তু নাথিং ইজ ফাইনাল। মানে পিএসসি যতক্ষণ না তোমাকে অ্যাডভার্টাইজ করে বলছে যে এই সিলেবাস, সেটা কিন্তু ফাইনাল নয় এখন। বাট তুমি যদি ফাইনাল অবধি ওয়েট করো যে পিএসসি কবে, হ্যাঁ দেবে, পিএসসি 1 বছর আগে সিলেবাসটি দিয়ে দেবে, আমার মতে এখনই দেওয়া উচিত ছিল, কারণ 2 বছর সময় পেতে হবে, কারণ চেঞ্জ সিলেবাসে মেইনসে 15-18 মাসের কিন্তু গ্যাপ দরকার। বাট অ্যাজ ইট ইজ পিএসসি, ইট উইল বি লেট। সো আমরা কিন্তু 1, 2, 3, 4 করে এমন একটা সেট অপশন দেখে নিচ্ছি যেখানে পিএসসি যাই চেঞ্জ করুক, আমাদের এই প্রস্তুতিটা কিন্তু ইনট্যাক্ট থাকবে, মানে আমাদের প্রস্তুতিতে কোনো রকম খামতি হবে না। আমি সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু পুরোপুরি প্রেজেন্টেশন গুলো তোমাদের সামনে রেখেছি, ঠিক আছে। আচ্ছা চলো, এইবার আমি আরেকটা চমক দিতে চলেছি তোমাদের। চমক মানে পিএসসি চমক দেওয়ার আগে আমারই মনে হচ্ছে ওটা চমক হবে। সেটা হচ্ছিল যে একটি প্রিলিমসে তোমাদের কি একটি বাংলা ব্যাকরণ পেপার যোগ করবে? একটি পেপার কি বাংলা ব্যাকরণ পেপার থাকবে না থাকবে না, ঠিক আছে। আমি যদি অনেক স্টেট পিএসসি যেটা করেছে সেটা হচ্ছে হলো তাদের মাদার টাঙের একটি পেপার প্রিলিমসের মধ্যে, মাদার টাঙের একটি পেপার উইচ ইজ অফ, ধরে নাও 200 নম্বর যদি টোটাল প্রিলিমসটা থাকে, তাহলে 50 নম্বরের বাংলা ব্যাকরণ এটা থাকার কিন্তু সম্ভাবনা অনেক হাই। বিকজ সিইং দ্য ট্রেন্ডস অফ আদার স্টেট পিএসসিস আই এম সেইং দ্যাট, ঠিক আছে। আমি আসবো এরপরে। তাহলে প্রিলিমসের চমকটা হচ্ছে হলো একটা মিক্সড পেপার, এবং চমকটা দুটো জায়গায়, একটা হচ্ছে হলো মিক্সড পেপার, হ্যাঁ নেপালি, নেপালি হিন্দি উর্দু থাকবে কিনা সেটাও আমি বলবো, ঠিক আছে। একটু ওয়েট করো, কারণ পরের স্লাইড গুলোতে আছে, এবং আমার মনে হয় দিস উইল বি দেয়ার, ঠিক আছে। আমি আসছি, ফুল সিলেবাসটা তৈরি করেছি একটা, হ্যাঁ। আচ্ছা মেইনসে যদি যাই, আমি যদিও মেইনসের পুরো আলোচনা আজকে করব না ডিটেলসে, আমি মোটামুটি একটুখানি বলে দিই যে মেইনসের কি পার্ট তোমাদের ফোকাসড হতে পারে। দেখো মেইনসে 100% ইউপিএসসি দিতে পারে, আমার মনে হয় না সেটা দেবে, ঠিক আছে। মিক্সড পেপার, একদম আমরা মিক্সড পেপার আশা করতে পারি। কিছু পার্ট রিটেন করবে পুরনো ডাব্লিউবিসিএস সিলেবাস থেকে, কিছু পার্ট ইউপিএসসির পার্ট দেবে, ঠিক আছে। ইয়েস ইয়েস, অনেক নন বেঙ্গলি ক্যান্ডিডেট আছে, নেপালি ক্যান্ডিডেট আছে, অনেক সাঁওতালি ক্যান্ডিডেট আছে। সো আই এম এক্সপেক্টিং কি বাংলা পেপার উইল হ্যাভ অপশনস অফ নেপালি, উর্দু অ্যান্ড ইয়োর হিন্দি, ঠিক আছে। দেখা যাক, এখন দেখা যাক। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ফোকাস বেসড একটি ফুল পেপার থাকার সম্ভাবনা মেইনসে প্রবল, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল অনলি, নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল বলে 200 নম্বরের একটি পেপার, ঠিক আছে। আচ্ছা, বাংলা ভাষা, যেটা আজকে 200 নম্বরের বাংলা ভাষা রয়েছে সেটি কিন্তু থাকবে, কন্টিনিউ করবে, ঠিক আছে। আবার এই বাংলার জায়গায় আজকে নেপালি, উর্দু, হিন্দিও রয়েছে। আই ডোন্ট নো ওটা কন্টিনিউ করবে কিনা, বিকজ যা শুনতে পাচ্ছি ভেতরে যে বেঙ্গলি অ্যাজ এ পেপার এটাকে কম্পালসারি করার একটা মানে প্রবল প্রচেষ্টা পিএসসি তে চলছে। হ্যাঁ, বোধ রাজনৈতিক প্রচেষ্টা এবং বোধ বুদ্ধিজীবী প্রচেষ্টা, প্লাস পিএসসির যারা কর্তা তাদের প্রচেষ্টা। ইয়েস, পিএসসির যারা কর্তা তাদের প্রচেষ্টা, ঠিক আছে, চলছে, এটা এটা চলছে কিন্তু। আচ্ছা, যেটা, হ্যাঁ এটা খুবই ভালো ইনিশিয়েটিভ, ভেরি গুড ইনিশিয়েটিভ। যেটা হচ্ছিল এসে, নেক্সট হচ্ছিল এসে। এসে পেপার কিন্তু পিএসসি তে রয়েছে একটি এসে পেপার, এবং সেই মতো একটি, হ্যাঁ এটা ইংরেজি এসে, ইংরেজি একটি এসে পেপার থাকার চান্স আছে। এগুলো সব অপশনস দিচ্ছি আমি।
এথিক্স পেপার প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট, স্টেট পিএসসি এথিক্স অ্যাজ এ ফুল পেপার, ঠিক আছে, এথিক্স অ্যাজ এ ফুল পেপার, এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাটিটিউড, ঠিক আছে, ইটিএ বলি আমরা ইউপিএসসি টার্মে। এখানে এথিক্স পেপারটা থাকার খুব সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে বড় চমক যেটা, সেটা দিলে অবাক হয়ে যেও না, যে কোনো অপশনাল পেপার নাও থাকতে পারে, মেইনসে কোনো অপশনাল পেপার নাও থাকতে পারে, ঠিক আছে। যদি তুমি 25-26টা স্টেট পিএসসি কমিশন দেখো, রিসেন্ট যারা এই স্টেপগুলো নিয়েছে তারা কিন্তু অপশনাল উঠিয়ে দিয়েছে, অনেক স্টেটে উঠিয়ে দিয়েছে। বাট আমি এখানে ফিঙ্গার্স ক্রস রাখছি, বিকজ ইউপিএসসি মতো যদি করতে হয় তাহলে তোমাকে অপশনাল একটা পার্ট রাখতেই হবে, ঠিক আছে, সেখানে অন্য কোনো উপায় কিন্তু নেই। ওকে, তাহলে আমরা এই পার্টটুকুনি দেখে নিলাম। একটা ছোট্ট করে আরেকটা জায়গা বুঝিয়ে দিই। আরেকটি জায়গা হচ্ছে হলো আমাদের 5 রকম ভাবে সিলেবাসটা চেঞ্জ হতে পারে, 5 রকম ভাবে আমাদের সিলেবাসটা চেঞ্জ হতে পারে। একটি হচ্ছে হলো স্কিম অফ দি এক্সামিনেশন, মানে প্রিলিমসটা 200 নম্বরের হচ্ছে, প্রিলিমসটা 400 নম্বরের, দুটো পেপারে ভাগ করা, এগুলোকে বলে স্কিম অফ দি এক্সামিনেশন, ঠিক আছে। ফুল মার্কস গুলো চেঞ্জ করা, মার্কস পাস পার কোশ্চেন চেঞ্জ করা, ঠিক আছে, নেগেটিভ মার্কিং গুলো চেঞ্জ করা, প্যাটার্ন চেঞ্জ করা, মানে মেইনসটা ইয়ে থেকে ডেসক্রিপটিভ হচ্ছে অবজেক্টিভ থেকে, মার্কিং, ঠিক আছে, মার্কিং মানে পজিটিভ পয়েন্টস, নেগেটিভ পয়েন্টস, এই পার্টে একটা চেঞ্জ আসছে, এই পার্টে একটা চেঞ্জ আসছে, নতুন কিছু সাবজেক্টস ঢুকছে। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে, মানে আমি এমন একটা স্লাইড তৈরি করেছি যেখানে তোমরা মানে এই এক্সিস্টিং চ্যাপ্টার্স গুলো ছাড়া যে যে নতুন টপিকস গুলো ঢুকছে সেগুলো সব দেয়া আছে। কিছু টপিক বাদ হয়ে যেতে পারে, কিছু টপিক মাইনাস মানে বাদ হয়ে যেতে পারে কিছু টপিক, হ্যাঁ, অলরেডি ইয়ারমার্কড। এবং তার মধ্যে জেনারেল সায়েন্সটা 1 নম্বরে, জেনারেল সায়েন্সটা কিন্তু মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে পার্ট বাদ হয়ে গিয়ে খালি টেকনোলজি থাকবে, এআই থাকবে এবং এনভায়রনমেন্ট থাকবে, বুঝতে পেরেছো? এই পিসিবিটা বাদ হয়ে যেতে পারে, একটু অপেক্ষা করলেই বুঝতে পারবে। আমি এখনো বলছি পারে, ঠিক আছে। কিন্তু যদি তুমি ডব্লিউবিসিএস এর হিস্ট্রি দেখো, আমি এটা কেন বলছি দেখো, ডব্লিউবিসিএস এর যদি তুমি হিস্ট্রি দেখো, টিপিক্যালি সায়েন্সটা ডব্লিউবিসিএস কিছুতেই ছাড়তে পারছে না, মানে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পার্টটা, আমাদের যে জেনারেল সায়েন্স পেপারটি আছে মেইনসে, সেখানে খালি সায়েন্স নেই, সায়েন্স আছে, কম্পিউটার আছে, ঠিক আছে, তারপরে তোমার এনভায়রনমেন্ট আছে, প্লাস তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সিএ আছে, ঠিক আছে। হ্যাঁ, রাইট রাইট রাইট। না, 2014 আগে যে সিলেবাসটা ছিল অনেক অবসলিট সিলেবাস, আজকে ওই সিলেবাস করবে না, ঠিক আছে, আজকে 2014 সিলেবাস করবে না, একদম ভুলে যাও ওটা। ঠিক আছে। আচ্ছা, এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পার্টটা সায়েন্সে, পিসিবি পার্টটা, এখান থেকে কিন্তু 200-র মধ্যে হার্ডলি 35 থেকে 40 মার্কস সায়েন্স ছিল, হার্ডলি 35 to 40 মার্কস। মানে আমাদের মেইনসে যে 6টা পেপার কম্পালসারি, 1200-র মধ্যে 40 মার্কস মেইনসে ছিল, আর প্রিলিমসে 200-র মধ্যে 25 নম্বরের মধ্যে 20-22 থেকে 20 থেকে 25 নম্বর এখানে অ্যাসাইন ছিল। এইটা কিন্তু বাদ চলে যেতে পারে, এইটা কিন্তু সম্ভাবনা আছে আমাদের সিলেবাস থেকে বাইরে চলে যেতে পারে, দেয়ার ইজ এ স্ট্রং চান্স, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে হলো ফোকাস এরিয়া, ডেপথ, কোথায় কোনটা দিতে হবে। মানে আমি ইন্ডিয়ান হিস্ট্রি বললাম, আমি সোশিওলজি বললাম, আমি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স বললাম, তার মধ্যেও স্পেসিফিক পার্ট আছে, মানে ইউপিএসসি যে পার্টগুলোকে হাইলাইট করবে ওই পার্টগুলোই কিন্তু পড়তে হবে, এবং সিলেবাসটাও সেরকম হবে। অ্যান্ড সেকেন্ড, আনসার রাইটিং টেকনিক, মানে ডেসক্রিপটিভ, মেইনস তো পুরোই ডেসক্রিপটিভ, এবং সেখানে আনসার রাইটিং টেকনিক কিন্তু একটা বড় রোল প্লে করবে, কারণ আনসার রাইটিং টেকনিক এডব্লিউটি যে পার্টটা, সেই পার্টটা কিন্তু দুটো জায়গায় খাটবে। একটা হচ্ছিল পেপার 3 থেকে নিয়ে পেপার 6 অব্দি, হ্যাঁ, অ্যারিথমেটিক ইয়ে থাকছে না সম্ভবত, পেপার 3 to 6 এন্টারটাই তোমার ডেসক্রিপটিভ প্যাটার্ন লিখতে হবে। তার মধ্যে যদি এসে পেপার দেয়, তার মধ্যে যদি এথিক্স পেপার দেয়,
প্রত্যেকটা পেপার কিন্তু তোমার বড় বড় ডেসক্রিপটিভ রাইটিং, এবং সেখানে AWT উইল প্লে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যাই। এই স্লাইডটা হচ্ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউজ পেপার, দেখো নিউজ পেপারের রোল থাকে, কিন্তু নিউজ পেপার ওরম ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাপ্রোচ করলে হয় না। আমি দেখাবো একটা স্লাইড কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাপ্রোচটা কিভাবে করবে। আচ্ছা, এইখানে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড। আমাদের আজকের যে সিলেবাস, তুমি যদি মেইনস প্রিলিমস সব নাও, তাহলে গন্ডিটা হচ্ছে হলো, এই হচ্ছে হলো আমাদের গন্ডি, এই হচ্ছে হলো আমাদের আজকের সিলেবাসের গন্ডিটা আমি কেটে নিলাম। বুঝতে পারলে এবার কোথায় আছি আমরা, সিলেবাসটা কোথায় চেঞ্জ হতে যাচ্ছে? ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো ইংলিশ অবজেক্টিভের সাথে যোগ করে দিতে পারে ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড কমিউনিকেশন। কম্প্রিহেনশন মানে বড় বড় ইয়ে নয়, তিনটে পার্ট আছে কম্প্রিহেনশন, এর পরে আমি যাও। ইংলিশ এসে একটা মেইনসে যোগ হতে পারে, কম্প্রিহেনশনটা প্রিলিমসে যোগ হতে পারে। আমাদের এখন বেঙ্গলি ডেসক্রিপটিভ আছে, বাংলা এসে চালু হতে পারে। ওই যে এসে পেপারটা আছে না, ওটা বাংলা কিংবা ইংরেজি দুটো অপশনই থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, INM যা পড়ছো তোমরা, সেখানে ইন্ডিয়ান হিস্ট্রির সঙ্গে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার স্টার্ট হবে, এটা ডেফিনিট একদম। আর্ট অ্যান্ড কালচার থাকবেই, ওয়ার্ল্ড জিওগ্রাফি থাকবেই, স্টার্ট হচ্ছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স টিল 1965, আমরা তো ইন্ডিপেন্ডেন্স অব্দি পড়েছি। পোস্ট ইন্ডিপেন্ডেন্স 1947 টু 1965, এই পার্টটা থাকবে। হ্যাঁ, ওয়ার্ল্ড হিস্ট্রি থাকবে না, ওয়ার্ল্ড হিস্ট্রি এখানে থাকবে না। মেইনসে ওটা প্রিলিমসের পার্ট হচ্ছে। এখন যেটা বলছি সেটা হচ্ছিল প্রিলিমস, এখন যেটা বলছি সেটা হচ্ছিল প্রিলিমস, মাথায় রেখো। মেইনসটা আজকে ডিসকাশন করছি না, আজকে খালি প্রিলিমসটা ডিসকাশন করছি। ঠিক আছে? আচ্ছা, এবার ওয়ার্ল্ড হিস্ট্রি যেটা আছে এটা মেইনসে থাকবে। এখানে সব কটা সাবজেক্ট দেওয়া আছে। ইন্ডিয়ান ইকোনমি করেছি আমরা, ইন্ডিয়ান পলিটি করেছি, এরপরে কিন্তু স্টার্ট হবে গভর্নেন্স। ইন্ডিয়ান পলিটির সাথে গভর্নেন্সে যা যা আছে সেগুলো স্টার্ট হবে। নেক্সট হচ্ছিল ডেভেলপমেন্টাল পলিটি অ্যান্ড ওয়েলফেয়ার। ঠিক আছে? যত পোভার্টি এলিভিয়েশন প্রোগ্রাম, সোশ্যাল এলিভিয়েশন প্রোগ্রাম সব কিছু থাকবে। ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস গুলো থাকবে। ঠিক আছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স পার্টটা উড়ে যেতে পারে। বাকি এখানে রিজনিং, অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার যা আছে থাকবে, তার সঙ্গে অ্যারিথমেটিকের যোগ হবে ডেটা ইন্টারপ্রিটেশন, রিজনিং এ যোগ হবে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট থেকে PCBটা উঠে গিয়ে সেখানে যোগ হবে স্পেস, কম্পিউটার, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ডিজিটাল টেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা হচ্ছিল সায়েন্সের সিলেবাস, নতুন সায়েন্সের সিলেবাস। ক্লিয়ার? তার মানে আমরা যেটা দেখলাম, এই যে এই পোর্শনটি আমরা দেখে নিলাম, যে এই পোর্শনটি আমাদের ছিল পুরনো WBCS এর জন্য যে সিলেবাস, এই পোর্শনটি ছিল। এখন নতুন পার্টে কিন্তু দেখো ডান দিকে আমি কিছু রেখেছি, সেখানে হচ্ছিল কারেন্ট অ্যাফেয়ার্স বড় করে দিয়েছি, মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড স্ট্যাটিক কিন্তু খুব ফোকাস হতে চলেছে। নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল একটা ফুল পেপার মেইনসে 200 নম্বর। এথিক্স এবং ইমোশনাল ইন্টেলিজেন্স ফুল পেপার মেইনসে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। ফিলোসফিক্যাল থটস মানে কার্ল মার্কস থেকে শুরু করে বড় বড় দার্শনিকদের থটস গুলো মেইনসে একটা পেপারে থাকবে। ঠিক আছে? আচ্ছা, ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড কালচার মানে সোশিওলজির একটা পার্ট ইনক্লুড হলো, ইকোনমিক সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড চ্যালেঞ্জেস, সোশিওলজির কিছু পার্ট এবং ন্যাশনাল সিকিউরিটি, এইগুলো কিন্তু অ্যাড হতে চলেছে ম্যাক্সিমাম মেইনসে। এগুলো এইখানে যা যা বললাম এই ডান দিকের পার্টে সবই কিন্তু মেইনসে অ্যাড হতে চলেছে, এগুলো সব মেইনসের পার্ট। ঠিক আছে? তাহলে তোমরা দেখো আমরা কতটুকুনি জায়গায় সীমিত ছিলাম। আমরা কিন্তু সীমিত ছিলাম, একদম একটা ছোট্ট জায়গায় সীমিত ছিলাম। আমাদের যে গণ্ডিটা বাড়ছে, সেই গণ্ডিটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যাচ্ছে, মানে পড়ার পরিধিটা অনেকটা বেড়ে যাচ্ছে।
বুঝতে পেরেছো? এবং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই ইংলিশ কম্প্রিহেনশনে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এ কি টাইপের প্রশ্ন দিতে পারে সেটাও কিন্তু পরের স্লাইডে লিস্ট করা আছে, এবং একদম ফোকাসড ওয়েতে এই এই কটা যে এক্সট্রা টপিক সেগুলো কিন্তু এখন থেকেই তোমাদের প্রস্তুতিটা শুরু করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, চলো পরের স্লাইডে আমরা যাই, যে আমরা প্রিলিমসে প্রথম হচ্ছে হলো, আমি আগেই বলেছিলাম স্কিম অফ থিংসে কি চেঞ্জ হতে পারে, স্কিম অফ এক্সামিনেশনে কি চেঞ্জেসটা আসতে পারে। ঠিক আছে, দুটো পসিবিলিটি আছে। দেখো, নর্মাল যে 200 মার্কসের প্রিলিমস হতো একদম হবে না, আমি একদম ড্যাম শিওর। ঠিক আছে, সেখানে এই বাঁ দিকে একটা পার্ট আছে, এই দিকে একটা পার্ট আছে, আর এই দিকে একটা পার্ট আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা পার্টে কিন্তু তোমাদের আসবে, এবং এই পার্টটার সম্ভাবনা খুব কম যে 2.5 ঘন্টা 200 কম্বাইন্ড প্রসেস ওই আগের মতোই রেখে একটু সিলেবাস চেঞ্জ হবে, সেই পার্ট কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে হলো পেপার 1 জিএস, পেপার 2 সিস্যাট 200 মার্কস এবং 200 মার্কস টোটাল 400 মার্কসের একটি প্রিলিমস, সেটা হতে পারে। এবং টোটাল 400 মার্কস না, 200 মার্কসেই তোমার প্রিলিমস হবে, কারণ এই 400 এইটা হয়ে যাবে কোয়ালিফাইং পেপার। এই সিস্যাট পেপার 2 33.33% পেলেই তোমার কোয়ালিফাইং পেপার হয়ে যাবে। ঠিক আছে, এবং এখানে কি কি আছে সেটা আমরা দেখে নেব, এবং মেরিটের জন্য অনলি পেপার 1টাই কিন্তু আমাদের মেরিটের জন্য গণ্য হবে, এবং দিস ইজ গোয়িং টু হ্যাপেন। পরবর্তী পার্টে আমরা দেখে নিচ্ছি যে আমাদের পুরনো সিলেবাস কি ছিল প্রিলিমসে। এই ছিল আমাদের পুরনো সিলেবাস প্রিলিমসের, এবং আমরা এখন বেস্ট যে অপশনটি সেইটা দেখে নেব। সেখানে সাবজেক্টস কি কি আছে, মার্কিং কিভাবে হচ্ছে, অ্যাপ্রোচটা আজকে আমরা দেখবো না, পরের দিন অ্যাপ্রোচটা ইয়ে ওয়াইজ আমরা দেখে নেব। সেম সেম তো থাকছে না, সেম সেম প্লাস প্লাসও কোনো রকম ইয়ে নেই, ইউপিএসসি টোটাল করারও কোনো 100% ইউপিএসসির মতো কোনো চান্স নেই, বাট বেস্ট অপশন যেটা সেইটা এখন আমি তোমাকে দেখাচ্ছি, সেই পার্টটা দেখো। চলো, মোর অর লেস আই এম বেটিং দ্যাট দিস উইল বি দ্য সিলেবাস অফ প্রিলিমস। ঠিক আছে, খুব ভালো করে মন দিয়ে একটু দেখে নাও, আমি স্লাইডার গুলো পাঠিয়ে দেবো প্রত্যেককে, আমি হ্যাঁ পাঠিয়ে দেবো জিনিসটা পাঠিয়ে দেবো, যতটুকুনি রেলিভেন্ট ততটুকুনি আমি পাঠিয়ে দেবো। দেখো, প্রথমে এই বাঁ দিকটা দেখো, এই লেফট হ্যান্ড সাইডটা প্রথমে দেখার চেষ্টা করো, লেফট হ্যান্ড সাইড ইজ ইম্পর্টেন্ট। কি বলছে প্রথম, এই দেখতে পাচ্ছ তো নাকি একটু জুম করব? একটু জুম করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ইংলিশ অবজেক্টিভ, ইংলিশ অবজেক্টিভটায় প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ইংলিশ অবজেক্টিভে প্রথমে আমরা দেখতে পাচ্ছি পুরনো টপিক কি ছিল আমাদের, পুরনো টপিক সিনোনিম ছিল, অ্যান্টোনিম ছিল, ইডিয়ামস, ফ্রেজেস, ভোকাব, ফ্রেজাল ভার্ব, হোমোনিম, কোয়ালিফাইং ওয়ার্ডস, এগুলো অনেক কিছু ছিল। ঠিক আছে, পুরনো যা ছিল থাকবে, পুরনো যা ছিল তোমাদের কাছে থাকবে, এবং আমাদের নতুন যেটা হবে, নতুন যে পার্টটা হবে সেইটা হচ্ছে হলো এই পার্টটা, নতুন যেটা ইনক্লুডেড হবে সেটা হচ্ছে হলো প্যাসেজ থেকে অ্যাজাম্পশন, ইনফারেন্স, কনক্লুশন, সেন্ট্রাল আইডিয়া কি শিখলে প্যাসেজ থেকে, ওয়ান লাইনার, সেগুলো অবজেক্টিভ কোশ্চেন কিন্তু আসবে। এবং এখানে 25টা কোশ্চেন আসবে, 1 মার্কস করে 25 নম্বর কিন্তু থাকবে, এবং প্যাসেজ উইল বি অফ 10 মার্কস, এবং পুরনো যা আমাদের সিলেবাস আছে সেইটা উইল বি অফ 15 মার্কস। এই হচ্ছে হলো 25 নম্বর। ক্লিয়ার? আবার আমি বলছি, ইংলিশ অবজেক্টিভ পুরনো সব টপিক থাকবে, যেখান থেকে 15 নম্বর থাকবে, আর প্যাসেজ বেসড কম্প্রিহেনশন আমাদের যেটা থাকবে সেখান থেকে 10 নম্বর থাকবে, দুটোই অবজেক্টিভ থাকবে। প্যাসেজের মধ্যে কি কি থাকবে, একটা প্যাসেজ দিয়ে অ্যাজাম্পশন কি, দুটো স্টেটমেন্ট দেবে, তার মধ্যে অ্যাজাম্পশন কি, ইনফারেন্স দুটো দেবে, সেখান থেকে কি ইনফারেন্স করতে পারি, কনক্লুশন কি, সেন্ট্রাল আইডিয়া অফ দি প্যাসেজ, লার্নিং কি শিখলাম সেইগুলো। Clear? So this is the English objective which is going to happen. Next, general science plus technology. এখানে ওল্ড টপিকের মধ্যে আমি পিসিএমটা আপাতত রেখেছি, কিন্তু পিসিএম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এটা পিসিবি কিন্তু থাকবে না।
এনভায়রনমেন্ট থাকছে, কম্পিউটার্স থাকছে, এবং আমাদের কি কি যোগ হচ্ছে, স্পেস, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, ডিজিটাল টেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? এবং এইখানে আমি একটি কথা খুব বড় করে বলতে চাই, যে এইখানে যে আমাদের এই পার্টটা যোগ হচ্ছে আর এই পার্টটা বেরিয়ে যাচ্ছে, এইখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন্স উইল বি মোর। এই যে স্পেস, মাইক্রোবায়োলজি, ডিজিটাল টেক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যেটা আমরা স্ট্যাটিক করি, সিএ স্ট্যাটিক বলে যেটা আমরা জানি, সেই পার্টটা কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। টেকনোলজি মানে কম্পিউটারের বিট বাইটস ওগুলোর মধ্যে ঢুকবে না বেশি, ওগুলো কম্পিউটার এখনকার সিলেবাসে রয়েছে। সিএ বেস যে সিলেবাসটা, সেই পার্টটাতে কিন্তু জোর দিতে হবে। এবং এই 25 নম্বরের মধ্যে 15 নম্বরই কিন্তু এনভায়রনমেন্টে থাকবে। এনভায়রনমেন্টের মধ্যে ব্যাপক চাপ দেওয়া হবে, কারণ মেইনসে একটা ফুল পেপার এনভায়রনমেন্ট হতে চলেছে। ঠিক আছে, পরের দিন বলবো মেইনসের ব্যাপারটা। এই এনভায়রনমেন্টের আর এথিক্সের উপর কিন্তু ব্যাপক জোর দেওয়া হবে। ঠিক আছে, তাহলে এটা জেনারেল সায়েন্সটা পার্টটা বললাম। অনেকে যারা সায়েন্সের নন সায়েন্স স্টুডেন্টস, যারা অনেকে আমায় ফোন করেছিলে এবারের মেইনস পরীক্ষার পর, যে সায়েন্সের কোশ্চেন খুব মানে পিসিবিটা খুব কঠিন এসছে, তাদের কিন্তু রেহাই। এবং অন্য সব স্টেট পিএসসি যারাই ইউপিএসসি আদলে করেছে, পিসিবিটা কিন্তু উড়িয়ে দিয়েছে, পিসিবিটা কিন্তু সিলেবাস থেকে উড়িয়ে দিয়েছে। বিকজ এটা অ্যাডমিনিস্ট্রেশনে কোনো কাজে লাগে না, খুব একটা বেশি কাজে লাগে না। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট পার্টটায় আমরা যাই। তাহলে দুটো পার্ট আমরা দেখে নিলাম। নেক্সট পার্টটা হচ্ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। হেভি ফোকাস অন কারেন্ট স্ট্যাটিক। এই যে কারেন্ট স্ট্যাটিকটা যেটা আছে তার উপর কিন্তু প্রচন্ড ফোকাস দেবে। এবং কারেন্ট স্ট্যাটিকটা যদি আমি দেখি, এই পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছিল কারেন্ট স্ট্যাটিক। আমরা জেনারেলি আমাদের ক্লাসে 14টা টপিকসের উপর কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি, তোমরা জানো। এবং আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে এতদিন খুব একটা জোর দিতাম না। মান্থলি একটা আমাদের যেত, পিডিএফ যেত, ওখানেই সম্ভাব্য প্রশ্ন উত্তর দেওয়া থাকতো এবং মান্থলি একটা ক্লাস করতাম। বাট উই হ্যাভ টু ফোকাস অন কারেন্ট অ্যাফেয়ার্স মোর নাও। কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স বেস যে স্ট্যাটিক জিকে গুলো, সেই পার্টটা কিন্তু আমার প্রচন্ড ফেমাস হয়ে যাচ্ছে। সেই পার্টটা কিন্তু আমাকে হার্ক করতে হবে মোর। কারণ আমাদের পলিটি, ইকোনমি, ব্যাংকিং, হিস্ট্রি, জিওগ্রাফি, সোশ্যাল প্রবলেমস এর মধ্যে থেকে তুমি যদি দেখো, সোশ্যাল প্রবলেমস, ব্যাংকিং এবং ইন্ডিয়ান পলিটিরও অনেক ব্যাপার, অনেক কিছু, এবং জিওগ্রাফিরও ইকোনমিক পার্টটা, ইকোজিও যে পার্টটা আছে, ইকোনমিক জিওগ্রাফি, সেই পার্টটা নতুন অ্যাড হচ্ছে। এবং সেই এই চারটে জায়গা থেকে কিন্তু ব্যাপক হারে কারেন্ট স্ট্যাটিক থেকেই মেইন জায়গায় কোশ্চেন্স গুলো তুলে ধরো। ঠিক আছে, তো আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারে আর কিছু বললাম না। 25 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। সো কারেন্ট অ্যাফেয়ার্স ইজ ডান। নাও এইবার তোমরা দেখো, হিস্ট্রির মধ্যে আমাদের এনশিয়েন্ট আর মিডিয়েভাল ছিল। টিপিক্যালি ডব্লিউবিসিএস ইজ দ্য অনলি এক্সাম অ্যামং ইন্ডিয়া যেখানে হিস্ট্রির এনশিয়েন্ট আর মিডিয়েভালটা আলাদা করে দেওয়া আছে আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা আলাদা করে দেওয়া আছে। আমাদের ইন্ডিয়া, ভারতবর্ষে কোনো স্টেটে কিন্তু এই দুটো আলাদা আলাদা পেপার নেই প্রিলিমসে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, একমাত্র ওয়েস্ট বেঙ্গলেই এটা ছিল। এবং এটা কিন্তু পিএসসি কন্টিনিউ করবে, এটা কিন্তু পিএসসি কন্টিনিউ করবে। কিন্তু এখানে একটি জিনিস যোগ হবে, সেটা হচ্ছিল আর্ট অ্যান্ড কালচার। ঠিক আছে, এনশিয়েন্ট আর মিডিয়েভেল থেকে খালি 5 নম্বরের প্রশ্ন আসবে, 5টি প্রশ্ন আসবে, তার বাইরে কিন্তু প্রশ্ন আসার চান্স নেই। ঠিক আছে, এনশিয়েন্ট মিডিয়েভেল থেকে খালি 5টি প্রশ্ন, জাস্ট খালি দাঁড়াও, জাস্ট ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ, এইটা থেকে করি, হ্যাঁ এইটা থেকে করি। সো আমি ওই বেস্ট সিনারিওটা না দেখিয়ে তোমাদের আমি এইটা দেখাচ্ছিলাম, সেম প্লাস প্লাস সিনারিওটা দেখাচ্ছিলাম। আমরা বেস্ট সিনারিওটা দেখে নিই যেখান থেকে ইয়েটা আসবে। ঠিক আছে, এইটা হচ্ছিল পার্ট, এই পার্টটা দেখো। ঠিক আছে, হিস্ট্রি, এনশিয়েন্ট এবং মিডিয়েভাল, আর্ট অ্যান্ড কালচার যোগ হচ্ছে 15 নম্বরে।
ঠিক আছে, এটা প্রিলিমসে, পেপার 1 জেনারেল স্টাডিজ প্রিলিমস। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি থেকে যোগ হচ্ছে 5 নম্বর এবং এনশিয়েন্ট মিডিয়েভেল থেকে 5 নম্বর। এই হচ্ছিল আমাদের ব্রেকআপ থাকবে এনশিয়েন্ট আর মিডিয়েভেলে, মানে আর্ট অ্যান্ড কালচার কিন্তু সেন্টার স্টেজ নিয়ে নেবে উইথ 25 নম্বর এবং আউট অফ দিস 200 মার্কস ইন টোটাল। ক্লিয়ার? তাহলে আমরা নতুন টপিক এখানে পাচ্ছি আর্ট অ্যান্ড কালচার। ঠিক আছে, বাকিগুলো এবং ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রিও কিছুটা পাচ্ছি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি খুব একটা বড় কিছু নয়, মানে এনশিয়েন্ট পার্টে খুব একটা কিছু নেই, মিডিয়েভেল পার্টে কিছুটা আছে মুঘলসদের ব্যাপারে, আর ওই সেন বংশ আর ইয়ে বংশ, এই 4-5টা ফেজ ছাড়া ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রিতে খুব একটা বেশি কিছু নেই। এইবার নেক্সট হচ্ছিল আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে ডেটাগুলো রয়েছে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে যে ন্যাশনাল মুভমেন্টগুলোর উৎপত্তি বা যে এখানকার যে কার্যকর্ম, 25-এর মধ্যে 10টা নম্বর কিন্তু এই মার্কসে থাকবে এবার থেকে। ঠিক আছে, মানে এন্টায়ার সিলেবাসটায় একটা ওয়েস্ট বেঙ্গল ফোকাস দেওয়ার কিন্তু একটা চেষ্টা হচ্ছে। ঠিক আছে, 25 নম্বর এখান থেকে তোমরা পাবে। জিওগ্রাফিতে মেজর চেঞ্জ, ওয়ার্ল্ড জিওগ্রাফি ইনক্লুড হচ্ছে, 4টে প্রশ্ন থাকবে, 25টার মধ্যে 4টে প্রশ্ন ওয়ার্ল্ড জিওগ্রাফিতে থাকবে, ভেরি ভেরি স্পেসিফিক টু ফিজিওগ্রাফি, ক্লাইমেট, মানে ইনিশিয়াল যে চ্যাপ্টার্স গুলো আছে সেখানে ফর্মস গুলো দেখে নিতে হবে। মানে আমরা মাউন্টেন্স দেখেছি, কিন্তু কত রকম মাউন্টেন্স অফ ইন্ডিয়া, হিলস অফ ইন্ডিয়া, মাউন্টেন্স অফ ইন্ডিয়া, এগুলো আমরা দেখেছি, কিন্তু পর্বতমালার মানে ক্লাসিফিকেশন, কিভাবে তার উৎপত্তি হয়েছে, ওই পার্টগুলো পড়িনি। ওয়ার্ল্ড জিওগ্রাফি বলতে আমি সেই পার্টগুলো বোঝাচ্ছি, ভেরি ভেরি স্পেসিফিক টু ফিজিওগ্রাফি, ক্লাইমেট, এগ্রিকালচার এক্সেট্রা। ঠিক আছে, আচ্ছা, এবার মানে ডেফিনেশনস গুলো আমাকে সাউথ আমেরিকায় বা ল্যাটিন আমেরিকায়, আর্জেন্টিনায় কোন ক্রপ হয় সেটা আমার জানার কোনো দরকার নেই, সেই পার্টগুলো জানার দরকার নেই, আমার খালি ডেফিনেশন পার্টগুলো। ঠিক আছে, আমি বলে দেবো যে ডেফিনেশন পার্টগুলো কি কি। এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর এখনো যেরকম 10 নম্বর আসে, তখনও সেরকম 10 নম্বর আসবে, টোটাল 25 মার্কস এটা কিন্তু থাকবে। ঠিক আছে, আমরা ডিসকাশন করছি প্রিলিমসে, এইমাত্র যারা জয়েন করলে, হ্যাঁ জিজ্ঞেস করছো বলেই বলছি, প্রিলিমসে পেপার 1 জিএস এ কি কি আসতে পারে, কি কি চেঞ্জেস হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছিল ইন্ডিয়ান পলিটি। পলিটির মধ্যে আমাদের কিন্তু নতুন অ্যাড হচ্ছে গভর্নেন্স। ঠিক আছে, এটা এতদিন আমাদের এখানে ছিল না। গভর্নেন্স মানে একটা দিক হচ্ছিল কনস্টিটিউশন, একটা দিক হচ্ছিল আমাদের এই আইনের প্রণয়ন। ঠিক আছে, গভর্নেন্স মানে গভর্নেন্স প্রিন্সিপালস, গভর্নেন্স পলিসিস, গভর্নেন্স হিকআপস, এগুলো সব কিছু এখানে আছে। এটা একটা ইউপিএসসিরই টপিক এবং এটা কিন্তু এবার এখানে ইউজ হচ্ছে। 25 নম্বর কনস্টিটিউশনে, আগে কিন্তু 13 নম্বর, এই 12 নম্বর ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আসতো প্রিলিমসে, আর ইকোনমি থেকে 13 নম্বর আসতো, 25 নম্বর। এবার সেটা কনস্টিটিউশনটা বাড়লো, কিন্তু 3 নম্বরে বাড়লো, প্লাস গভর্নেন্স একটা যোগ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছিল ইন্ডিয়ান ইকোনমি স্পেশাল। ইন্ডিয়ান ইকোনমি সঙ্গে যেটা যোগ হচ্ছে, যে সোশ্যাল ডেভেলপমেন্টটা যোগ হচ্ছে ইন্ডিয়ান ইকোনমির সাথে। সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ডেমোগ্রাফিক্স আমরা জিওগ্রাফিতে দেখেছি, এখানেও দেখে নেব, সোশ্যাল সেক্টর ইনিশিয়েটিভ, পোভার্টি ইনক্লুশন প্রোগ্রামস, এগুলোর থেকে 7 নম্বর আসবে। আর ইন্ডিয়ান ইকোনমি থেকে হেভি ইনপুট 18 নম্বর আসবে, টোটাল 25 মার্কস। একটু আগে আমরা ইংলিশটা দেখছিলাম, এর পরের স্লাইডে আমরা ইংলিশটাও দেখে নেব। পেপার 1 জিএস এ আমাদের টোটাল 200 মার্কস, 200টা কোশ্চেন, এবং আমার যেটা গাট ফিল, যে 2 ঘন্টার রাখবে না, 2.5 ঘন্টারই প্রোগ্রাম, যেরকম হয় সেরকম রাখবে, এবং 0.33, এইটা একটা পসিবিলিটি আছে। পসিবিলিটি নাম্বার 1 হচ্ছিল এইটা, এই যে ডান দিকের এই পার্টটা, এটা পসিবিলিটি নাম্বার 1। 200 মার্কস, 200টা কোশ্চেন, 1 নম্বর করে, নেগেটিভ মার্কিং 1/3, একদম প্লেন অ্যান্ড সিম্পল। বাট যেটা আমরা শুনতে পাচ্ছি মানে, এই যে সবাই বলে না অথেন্টিক সোর্স, এইসবে আমি ধার ধারি না, কোনো অথেন্টিক সোর্স থাকে না এক্সেপ্ট ফর বিগার ইনস্টিটিউটস, তাদের একটা অথেন্টিক সোর্স আছে। ঠিক আছে, কিন্তু একদম তোমাকে অ্যানালিসিস করতে হবে যে বাকি পিএসসি গুলো কি কি করেছে, এবং আমার যেটা গাট ফিল,
যে এই সেকশনটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি লাগু করবে, সেটা হচ্ছিল 150টা কোশ্চেন করবে, এই দুটো টপিক একসঙ্গে মিলিয়ে দেবে, জেনারেল সায়েন্স, টেকনোলজি, এনভায়রনমেন্ট যে পার্টটা ছিল মিলিয়ে দেবে, হিস্ট্রি, এনশিয়েন্ট, মিডিয়েভাল, আইএনএম একটাই পেপার পড়বে। এই দুটো পেপার কিন্তু শ্রিঙ্কেজ হবে আমার যেটা মনে হয়, যেটা এখন আমি গাট ফিল ইউজ করতে পারছি, এবং প্রত্যেকটা কোশ্চেন উইল বি 1.33 মার্কস, নেগেটিভ মার্কিং 0.44, 1/3 থাকবে, এবং 200 মার্কস এখানে টোটাল পরীক্ষাটা হবে, মানে 150টা কোশ্চেন 200 মার্কস, 150টা কোশ্চেন 200 মার্কস। এই সেকেন্ড অপশনটা কিন্তু আমার গাট ফিল বলছে এই সেকেন্ড অপশনটা কার্যকরী করবে, ঠিক আছে? কিন্তু সিলেবাস কিন্তু কোনো চেঞ্জ নেই, সিলেবাস এখানে যা দেখাচ্ছি তার বাইরে কিন্তু সিলেবাস হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, রিগার্ডিং অপশনস নতুন অপশন যোগ করতে চলেছে, ডোন্ট নো দ্য আনসার। এটার তাৎপর্যটা আমি একটুখানি বুঝিয়ে দিই। ডোন্ট নো দ্য আনসারের তাৎপর্যটা, যদি তুমি ডোন্ট নো একটা অপশন টিক করো, তাহলে ওরা তোমার নেগেটিভ মার্কিংটা করবে না। এই যে নেগেটিভ মার্কিং তোমার, মানে তুমি ধরো অ্যাটেম্প্ট করলে না, এখন তো 3টে সিনারিও হয়, একটা হচ্ছিল তুমি অ্যাটেম্প্ট করলে, একটা সিনারিও হচ্ছিল তুমি অ্যাটেম্প্ট করলে না, কোনো অ্যাটেম্প্ট নেই তোমার, ঠিক আছে, সেখানে কোনো রকম নেগেটিভ মার্কস, সেখানে 0 মার্কস পেলে তুমি, অ্যাটেম্প্ট করে যদি কারেক্ট হয় তুমি 1 মার্কস পেলে, যদি রং হয় তুমি নেগেটিভ পেলে এখানে, এটাই তো হয় এখন, তাই তো? আর একটা হচ্ছে হলো তুমি কোনো অ্যাটেম্প্ট করলে না, কোনো অ্যাটেম্প্ট তুমি করোনি, ছেড়ে দিয়ে আসলে। এখন যেটা সিস্টেম হতে চলেছে খবর পাচ্ছি, যে এখানে ছাড়া যাবে না কিছু, তোমাকে 2.5 ঘন্টা পিএসসি দেবে, পিএসসি তোমায় 150টা কোশ্চেন যদি 2 নম্বর ফরম্যাটে করে, ঘন্টাটা কিন্তু কমাবে না, 2.5 ঘন্টা যথেষ্ট সময় দেবে, কিন্তু তোমাকে মার্ক করতে হবে কোশ্চেনটা, জিএস এ ছাড়তে পারবে না তুমি, জিএস কোশ্চেন, হ্যাঁ জিএস মেরিট বেসড কোশ্চেন তুমি ছাড়তে পারবে না, তুমি যদি ছেড়ে আসো, তুমি যদি অ্যাটেম্প না করো, এখন তো 0 পেতে, কিন্তু এখন ওরা নেগেটিভ মার্কিং করে দেবে যদি তুমি অ্যাটেম্পটা না করো। যদি তুমি বলছো যে তুমি জানো না, তাহলে ওরা একটা ডোন্ট নো অপশন দেবে, ডোন্ট নো অপশন দেবে, ডোন্ট নো দ্য আনসার, সেটাই যদি তুমি মার্ক করো তখন তুমি 0 পাবে, তখন তোমার নেগেটিভ মার্কিংটা অ্যাপ্লিকেবল হবে না, ঠিক আছে? এই নতুন সিস্টেমটা হোপফুলি এটা কার্যকরী হচ্ছে, ঠিক আছে? তার মানে প্রত্যেককে ওই ডোন্ট নোটা মার্ক করতে গেলেও কিন্তু প্রশ্নটাকে পড়তে হবে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য দ্যাট মাইট বি এ মেজর চেঞ্জ উইচ ইজ গোয়িং টু হ্যাপেন। তাহলে আমরা 2 নম্বর পার্টটা এবং এই পার্টটা, এই দুটো চেঞ্জ কিন্তু আমরা আশা করছি। তাহলে পেপার 1 জিএস আমরা দেখলাম, সেকেন্ড আমরা দেখে নিই পেপার 2 জিএস, ঠিক আছে? এইটা হচ্ছিল কোয়ালিফাইং পেপার, আগেই বলে দিই এটা মেরিট বেসড পেপার না, এটা কোয়ালিফাইং পেপার। মেরিট বেসড পেপার হচ্ছিল এইটা, এটা 200 নম্বর, কি নম্বর তো 200ই থাকবে, এইটা পুরোপুরি মেরিট বেসড হবে, দিস উইল বি এন্টায়ারলি বেসড অন মেরিট, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছিল তোমার কোয়ালিফাইং পেপার, ইট ইজ জাস্ট এ কোয়ালিফাইং পেপার। কোয়ালিফাইং পেপারে কি বলছে সেই পার্টটা একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। কোয়ালিফাইং পেপারে দেখো তোমার ওল্ড সিলেবাসের সবকিছু আছে, এই যে সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ফ্রেজ, ভোকাবুলারি, হোমোনিম, এগুলো সবকিছু থাকবে এখানে। 15 নম্বরের ওল্ড সিলেবাস থেকে 15 নম্বর থাকবে তোমার, এই ওল্ড সিলেবাস থেকে 15 নম্বর কিন্তু থাকবে। এইবার যে নিউ সিলেবাস পার্টটা, একটু আগে বলছিলাম না যে কম প্যাসেজের উপর বেস করে অ্যাজাম্পশন, ইনফারেন্স, একটা প্রশ্ন দেয়, এই যে দেখো একটা প্রশ্ন তোমাদের এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছ তো? ভেরি গুড, ভেরি গুড। প্রশ্নটি দেয়া আছে, দেখো প্যাসেজটি, জাস্ট ফরম্যাটটা দেখে নাও, প্যাসেজটি দেয়া আছে, একটা প্যাসেজ দেয়া থাকবে, তার উপর দুটো কোশ্চেন বেস করে দিয়েছে, বলছে বেসড অন দ্য অ্যাবাভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড, এই দুটো অ্যাজাম্পশন করা হয়েছে, কোন অ্যাজাম্পশনটা ভ্যালিড সেইটা বলতে বলেছে। এই প্যাসেজটার উপর বেস করে দুটো অ্যাজাম্পশন দেয়া হয়েছে, কোন দুটো অ্যাজাম্পশন? এই দুটো অ্যাজাম্পশন দেয়া হয়েছে এই প্যাসেজটির উপর বেস করে, অ্যাজাম্পশন দেয়া আছে, এর মধ্যে কোনটা ভ্যালিড তোমায় মার্ক করতে হবে।
ক্লিয়ার? সেকেন্ড প্রশ্ন দেখো, এই প্যাসেজটার উপরেই করেছে যে সেন্ট্রাল আইডিয়াটা কি, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দিস প্যাসেজ। চারটে অপশন আছে, চারটে অপশনের যে কোনো একটা তোমায় দিতে হবে, ঠিক আছে? এবং তুমি যদি প্যাসেজটাও পড়ো, দ্য প্যাসেজ রিলেটস টু ওয়ান অফ দি সোশ্যাল প্রবলেমস অফ ইন্ডিয়া। এই প্যাসেজটাও কিন্তু সোশ্যাল প্রবলেম নিয়ে প্যাসেজ, একটা কোনো লিটারারি প্যাসেজ নয়, ঠিক আছে? তার মানে তুমি জিএসএ যে সোশ্যাল সোসাইটি সোশিওলজি পার্টটা পড়ছো, প্রবলেমস অফ ইন্ডিয়ান সোসাইটি, সেটা কিন্তু তোমার প্যাসেজেও অনেকটা হেল্প করছে। ক্লিয়ার? তার মানে আমরা দেখে নিলাম এখন যে আমাদের এই ইংলিশের প্যাসেজ কম্প্রিহেনশনটা কিরকম ভাবে আসতে পারে। আমি একটা কোশ্চেন দিয়ে এক্সাম্পল দেখালাম, এবং প্যাসেজ কটা আসবে, প্যাসেজে 10টা প্রশ্ন আসবে, এবং ওল্ড সিলেবাসে যা যা ছিল তার থেকে 10টা প্রশ্ন আসবে। এই হচ্ছিল 25 মার্কস। 1 নম্বর হচ্ছিল ইংলিশ অ্যান্ড কম্প্রিহেনশন, টোটাল 100টা কোশ্চেন থাকবে, 200 নম্বর। কত নম্বর? 200 নম্বর, 100টা কোশ্চেন, 2 মার্কস পার কোশ্চেন, 2 ঘন্টা এক্সাম, যথেষ্ট টাইম দেবে, 2 ঘন্টা ধরে এক্সাম করো, যথেষ্ট টাইম দেবে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক কোশ্চেনে কিন্তু এই এই পেপারটায় 2 নম্বর করে থাকবে। হ্যাঁ, দিস ইজ এ কোয়ালিফাইং পেপার, এবং এখানে 33.33% পেলেই কিন্তু তুমি পাস, ঠিক আছে? 1/3 পেলেই কিন্তু এই ইয়েটায় পাস, মানে 1/3 মানে তোমার হয়ে যাবে হচ্ছিল 67 নম্বর, 200-র মধ্যে 67 তোমায় তুলতে হবে। সেখানে ম্যাথস আর রিজনিং এই 100 আছে, যে ম্যাথস আর রিজনিং এ খুব মানে ভালো, সে কিন্তু এমনি বেরিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার সেকেন্ড পার্টটা হচ্ছিল, 2 নম্বর পার্টটা হচ্ছিল রিজনিং এবং ডিসিশন মেকিং। এই যে ডিসিশন মেকিং, এই পার্টটা নতুন যোগ করা হয়েছে। রিজনিং ওল্ড সিলেবাস যা ছিল সেখান থেকে 20 নম্বর আসবে, এবং ডিসিশন মেকিং থেকে এই যে ডিসিশন মেকিং নতুন যোগ করা হয়েছে, এখান থেকে 5 নম্বর আসবে, 5টা কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে 20টা কোশ্চেন পুরনো রিজনিং আর ডিসিশন মেকিং থেকে 5টা কোশ্চেন। এক্সাম্পল, হ্যাঁ এক্সাম্পল আমার এখানে এখন নেই, আমাদের ক্লাসের সময় আমরা এক্সাম্পল এখানে এক্সটেন্সিভলি করব। যে ওটা কিছুই না, একটা প্যাসেজ মতো দিয়ে দেয়, ছোট্ট সিচুয়েশন দিয়ে দেয়, এসআরটি বলে এগুলোকে, সিচুয়েশন রিয়াকশন টেস্ট, এখানে ডিসিশন মেকিং বলে। একটা সিচুয়েশন দিয়ে দেয়, সিচুয়েশন অনুযায়ী তোমাকে 4টে ডিসিশন থাকে, কোন ডিসিশনটা তুমি নেবে সেইটা মার্ক করতে পারো, ঠিক আছে? এটাকেই বলছে ডিসিশন মেকিং। এবং এখানে 25 নম্বর থাকবে, 25টা কোশ্চেন এখানে থাকবে, টোটাল 50 মার্কস। এটা গেল 2 নম্বর পার্ট। 3 নম্বর তোমাদের ফেভারিট, অ্যারিথমেটিক। স্যার অঙ্কের ক্লাস করবেন না, অঙ্কের ক্লাস করবেন না, দেখো কোয়ালিফাইং হয়ে গেল। আরে অঙ্ক তো আমি এই মাসে, প্রত্যেক মাসে একটাই করে ক্লাস করবে, এবং বড় চ্যাপ্টার, ঠিক আছে? সিম্পলিফিকেশন এ মাসে আছে, মানে সিম্পলিফিকেশনে মেইনসে 10 নম্বর আসতো 100-র মধ্যে, ঠিক আছে? বড় চ্যাপ্টার। কিন্তু এখন করে কি করবে, খুব একটা ফোকাস, মানে করতে হবে, মানে এটা বলছি না, কিন্তু ফোকাসটা শিফট করো, মানে ওই অ্যারিথমেটিক, রিজনিং, ইংলিশ এগুলো নিয়ে যারা থাকতে, তারা একদম শিফট করো ফোকাসটা টু জিএস এবং ডেসক্রিপটিভ রাইটিং। এসে প্র্যাকটিস করা, ডেসক্রিপটিভ পেপারস গুলো, বাংলা ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ, এগুলো প্র্যাকটিস করা স্টার্ট করো। পুরো এক্সামটা কিন্তু শিফট হচ্ছে। এখানে নতুন পার্ট যেটা ইনক্লুড হচ্ছে সেটা হচ্ছিল ডেটা ইন্টারপ্রিটেশন। স্ট্যাটিস্টিক্স কতখানি দেবে আমার সন্দেহ আছে, কারণ এখনো স্ট্যাটিস্টিক্স আছে, এলিমেন্টারি মিন মিডিয়ান মোড করেই এদের হয়ে যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বাইরে এরা যায় না। কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন নতুন যোগ হচ্ছে, এবং এখানে 4 নম্বর কিন্তু থাকবে, ঠিক আছে? ডেটা ইন্টারপ্রিটেশনে 4 নম্বর থাকবে, এবং অ্যারিথমেটিকে ওল্ড সিলেবাস যা আছে সব থাকবে, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রির কিছু পার্ট, ঠিক আছে, মেনসুরেশন, এগুলো সব থাকবে, ঠিক আছে? কিন্তু এবার থেকে অ্যালজেব্রা পোর্শনটিতে, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, এই যে পোর্শনটি আছে যেখানে অনেকে কাঁচা ছিলে, সেই জায়গাটায় কিন্তু ফোকাস বাড়ছে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছিলাম, একটা কোশ্চেনের এক্সাম্পল লাভ, এই টাইপের কোশ্চেন কিন্তু হতে চলেছে,
আমরা অড ইভেন নাম্বার করেছি, অড ইভেন নাম্বারের এটার সঙ্গে ইন্টিজার মিলিয়ে অড ইভেন নাম্বার আমরা করেছি প্লাস ইন্টিজার, এই দুটো মিলিয়ে একটি প্রশ্ন দিয়েছি। দি কোশ্চেন্স উইল বি লাইক দিস। কারেক্ট স্টেটমেন্টটা বলতে বলেছে, ঠিক আছে। 2 নম্বর দেখো আরেকটি দিচ্ছি তোমাদের, প্রাইম নাম্বারস অনেক করেছো, ডিস্টিংক্ট প্রাইম নাম্বারস এর উপর প্রবলেম বলেছে। দেখো আমরা নর্মাল প্রাইম নাম্বার কিভাবে বার করতে হয়, 13 থাকলে এই নিয়ম, 7 থাকলে এই নিয়ম, প্রাইম নাম্বার শিখেছি। দেখো প্রাইম নাম্বারটাকে একটা ইকুয়েশনের মতো দিয়ে ইকুয়েশন থেকে ইউনিট ডিজিটটা বার করতে বলেছে। মানে 33% তোলাটাও কিন্তু একটু টাফ হলেও হতে পারে, বাট ডাব্লিউবিসিএস এই লেভেলে যাবে কিনা আমার সন্দেহ আছে। আরেকটা দেখো ন্যাচারাল নাম্বারস আমরা পড়েছি, নাম্বার সিস্টেমের উপর ফোকাস থাকবে অ্যালজেব্রা। ন্যাচারাল নাম্বার সিস্টেম পড়েছি, এখানে ডিস্টিংক্ট ট্রিপলেটের ব্যাপারে জিজ্ঞেস করেছে, কটা ট্রিপলেট আছে হতে পারে এখানে, ঠিক আছে। আমি এগুলো তোমাদের ভয় পাওয়ানোর জন্য বলছি না, বাট দিস আর পার্ট অফ দি সিলেবাস হুইচ মাইট গো টু মুভ টুয়ার্ডস দ্যাট এরিয়া। এবং পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটি, যেটা এখন হায়ার ম্যাথামেটিক্সের নেই, একদম এলিমেন্টারি লেভেলে 4টে প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, 25 মার্কস এখানে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো সব থেকে বড় চমক, মানে যেটা হলে আমিও খুব খুশি হই, সেটা হচ্ছে হলো ভার্নাকুলার বেঙ্গলি অ্যাজ এ প্রিলিমস এর মধ্যে বেঙ্গলির মধ্যে কি আসবে, গ্রামার পোর্শনটি আসবে, কম্পোজিশনের মধ্যে মানে টিক মার্ক দেয়া কম্পোজিশন আসবে, যেটা ইংলিশেও ছিল, ওরকম কম্পোজিশন একটাই আসতে পারে, বাট মেজরলি গ্রামার আসবে। মানে আগের যেটা ইংলিশে ছিল না, মানে ওল্ড সিলেবাস আমাদের যে ইংলিশে ছিল, একদম সেরকম ইডিয়াম ফ্রেজ ওইগুলো না, সিনোনিম, অ্যান্টোনিম, একদম পার্টিকুলার ভার্বের প্লেসমেন্ট, অ্যাডজেক্টিভের প্লেসমেন্ট, সবকিছু গ্রামার কিন্তু এখানে ঢুকিয়ে দেবে। এবং আমি খুবই খুশি হই ভার্নাকুলার বেঙ্গলিটা ঢোকালে, খুব আমি আই উইল বি ভেরি হ্যাপি। এবং এখানে আদার্স ল্যাঙ্গুয়েজ, এই 3টে ল্যাঙ্গুয়েজে কিন্তু ঢোকানোর চান্সেস আছে খুব হাই, বাট ভার্নাকুলার বেঙ্গলি উইল বি ওয়ান অফ দি টপিকস ইন ইউর পেপার টু সিস্যাট। যদিও এটা কোয়ালিফাইং, বাট এই পেপারটা কিন্তু ঢুকছে। ক্লিয়ার? তাহলে প্রিলিমসের সিস্যাট পার্ট, সিস্যাট 1 এবং সিস্যাট পেপার 1 জিএস, পেপার 2 জিএস, দুটো পার্টই ক্লিয়ার যে আমাদের কি সিলেবাস চেঞ্জ হতে চলেছে। ওকে, সো আমরা আজকে যেটা দেখলাম যে আমাদের সিলেবাস চেঞ্জের মধ্যে আমরা প্রিলিমস পার্টটি দেখে নিলাম, এবং ডোন্ট ওয়ারি, এই প্রত্যেকটি জিনিসের কভারেজ কিন্তু আমাদের আছে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, যে আমাদের এই যে তোমাদের মেইনসে আনসার রাইটিং প্র্যাকটিস, AWP, দিস হ্যাজ উইল বিকাম এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। প্রত্যেক উইকে আমাদের কিন্তু এবার থেকে মেইনসের সিলেবাস একটু আন্দাজ করে, আনসার রাইটিং প্র্যাকটিসে কিন্তু আমরা ঢুকে পড়ব। প্রত্যেককে প্রত্যেক সপ্তাহে প্র্যাকটিস করতে হবে মেইনসের মতো করে আনসার রাইট করার, এবং সেগুলোকে চেকিং করাতে হবে, ঠিক আছে। সো এনি পার্টিকুলার কোশ্চেন্স? এখন প্রস্তুতি কিভাবে নেবে, একজন জিজ্ঞেস করছে এখন প্রস্তুতি কিভাবে নেবে। খুব ভালো কোশ্চেন, খুব ইন্টেলিজেন্ট কোশ্চেন। এবং আমি বলি যে এখন প্রস্তুতি যেটা নেবে, এখনো 2 বছর তোমাদের হাতে টাইম আছে, দুটো পার্ট দেখতে হবে। এই যে পুরোনো পার্টটা, এটা তো থাকছেই, এটার মধ্যে অনলি সায়েন্স বাদ দিয়ে, মানে পিসিবিটা একটু কম ফোকাস করে বাকিগুলোতে যেরকম ফোকাস আছে সেরকম রাখতে হবে, ঠিক আছে। এবং মেইনসের তো তুমি অলরেডি বেঙ্গলি ইংলিশ ডেসক্রিপটিভ পার্ট, এইগুলো সবই আমরা সবাই করে নিচ্ছিলাম, ঠিক আছে। আমরা যেটা স্টার্ট করব, যে হালকা হালকা করে, বিকজ ডাব্লিউবিসিএস যতক্ষণ না অ্যাডভার্টাইজ ফেলে অ্যাকচুয়াল, ততক্ষণ কিন্তু আমি, এই দেখো 1 নম্বর সেকশন হচ্ছিল এই পার্টটা, কোন পার্টটা 1 নম্বর সেকশন, এই পার্টটা 1 নম্বর সেকশন, যেটা এক্সট্রা হচ্ছে, ঠিক আছে। 1 নম্বর পার্ট এই পার্ট, আর 2 নম্বর পার্ট হচ্ছিল এই পার্টটা,
যেটা এক্সট্রা হচ্ছে, ঠিক আছে? এই যে ডান দিকের পার্টটা, এখান থেকে নো ইয়োর স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা স্টার্ট করে দেবো ইমিডিয়েটলি, ঠিক আছে? এবং বাকিগুলোর জন্য আমরা ওয়েট করব, মানে এথিক্স ইন্টিগ্রিটি ওয়ান্স দ্য পেপার ইজ ইনক্লুডেড আমরা ইনক্লুড করব। এবং তো আমার খুব মানে মানে আই এম এক্সপেক্টিং দ্যাট বাই ডিসেম্বর পিএসসি কিন্তু উইল কাম আপ উইথ দ্য সিলেবাস। আমরা এই এথিক্সটা, ফিলোসফিক্যাল থটসটা খুব ছোট চ্যাপ্টার, ইন্ডিয়ান সোসাইটি অ্যান্ড কালচার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক সোশিওলজি, সোশিওলজি পার্ট, ইন্টারন্যাশনাল সিকিউরিটি, এগুলো সব আমরা পরে অ্যাটেন্ড করব আফটার, এক্সেপ্ট এই দুটো পার্ট আমরা এক্ষুনি শুরু করে দেবো। এই পার্টটা আমরা পরে স্টার্ট করব আফটার দ্য সিলেবাস ইজ অ্যানাউন্সড। এখন করে লাভ নেই। এথিক্স তুমি হাফ পড়ে ফেললে, দেখলে এথিক্সটা রাখলোই না ডব্লিউবিসিএস, ঠিক আছে? বলা যায় না, কিচ্ছু বলা যায় না। ওকে, নেক্সট হচ্ছে হলো আমরা এই উপরের পোর্শনটা তো কন্টিনিউয়াস করতেই থাকছি, এবং এটার সাথে আমরা মেইনসের প্রস্তুতি কিন্তু স্টার্ট করব। মেইনসটা পরের দিন বলবো, পরের দিন উই উইল ডিসকাস যে মেইনসের প্রস্তুতি কিভাবে স্টার্ট করব। এবং এখান থেকে গ্র্যাজুয়াল আমরা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারটা ফার্স্ট স্টার্ট করে নেব, এবং আমরা মানে ইকোনমিক জিওগ্রাফিটা স্টার্ট করে নেব, পোস্ট ইন্ডিপেন্ডেন্স এই পার্টটা স্টার্ট করে নেব। আমরা যেটা এখন স্টার্ট করব না, ওয়ার্ল্ড জিওগ্রাফি আর ওয়ার্ল্ড হিস্ট্রি এখন স্টার্ট করব না, উই উইল স্টার্ট বোথ দিস আফটার দ্য সিলেবাস। কারণ এই দুটোর মধ্যে যদি কোনো একটা ড্রপ করে দেয়, খুব হাই চান্সেস আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি ড্রপ করবে, সরি ওয়ার্ল্ড হিস্ট্রি ড্রপ করবে, ঠিক আছে? এবং ওয়ার্ল্ড জিওগ্রাফি যদিও দেয়, কোন পার্টগুলো দেবে সেই নিয়েও আমার সংশয় আছে, অ্যাপার্ট ফ্রম ডেফিনেশন কিচ্ছু দেবে না। সো we will wait for these two part. Governance, we will wait for governance part, ঠিক আছে? কারণ আউট অফ অনেক বড় বড় স্টেট আছে যারা কিন্তু গভর্নেন্সটা রাখেনি, অনলি কনস্টিটিউশনটাই রেখেছে, ঠিক আছে? আমরা ডেভেলপমেন্টাল পলিটি ওয়েলফেয়ার এটা স্টার্ট করে দেবো। ইন্টারন্যাশনাল রিলেশনস আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গেই হয়ে যাবে, ঠিক আছে? এটা আলাদা করে কিছু করতে হবে না। ডেটা ইন্টারপ্রিটেশন আমরা হালকা করে স্টার্ট করব। ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং আমরা হালকা করে স্টার্ট করব। স্পেস, কম্পিউটার্স, বায়োটেকনোলজি, ডিজিটাল, এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে ম্যাক্সিমাম হয়ে যাবে। ক্লিয়ার হলো? তাহলে আমরা যে পার্টগুলো একটু হালকা রাখবো, সেটা হচ্ছে হালকা মানে এখন স্টার্ট করব না, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ওয়ার্ল্ড হিস্ট্রি, গভর্নেন্স, তারপর এদিকে এই পোর্শনটা আমরা এখন স্টার্ট করব। ক্লিয়ার? এদিকে আমরা ইংলিশ কম্প্রিহেনশন স্টার্ট করে দেবো। ইংলিশ কমিউনিকেশনেরটা এখনো সিলেবাসের জন্য আমরা ওয়েট করব। ইংলিশ এসেটা আমরা সিলেবাসের জন্য ওয়েট করব, কারণ ইংলিশ এসে আর বেঙ্গলি এসের মধ্যে যদি এসে পেপারটা নাই রাখে, ওই পেপার 1 পেপার 2 যেরকম এখন আছে ওরকমই রেখে দেয়, তখন বেকার হয়ে যাবে এসে পেপারটা কর। আন্ডারস্টুড? সো আমরা অবজেক্টিভ ইংলিশের সাথে ইংলিশ কম্প্রিহেনশন পার্টটা হালকা করে স্টার্ট করব। ক্লিয়ার? চলো, সো টুডে উই হ্যাভ ডিসকাসড যে সিলেবাস চেঞ্জের কি এফেক্ট হতে পারে, সিলেবাস চেঞ্জ কোন কোন জায়গায় হচ্ছে আমরা এক্সটেন্সিভলি দেখে নিলাম। যে আমাদের জিএস পেপার 1 এবং জিএস পেপার 2, বেস্ট এস্টিমেটস অফ জিএস পেপার 1 এবং বেস্ট এস্টিমেটস অফ জিএস পেপার 2, এই পার্টটি কিন্তু আমাদের সিস্যাট 1 সিস্যাট 2 আমরা টোটালি দেখলাম, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। উই উইল কালকে, আজকের যে পলিটির ক্লাসটা ছিল, আগামীকাল আমরা পলিটির ক্লাসটা শুরু করব। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।